প্রকৃতি জানান দিচ্ছে বসন্ত এসে গেছে, সঙ্গে বাড়ছে তাপমাত্রা। সবজি সহযোগে কম তেল মশলা দিয়ে হালকা পাতলা মাছের ঝোল গরম ভাতের সঙ্গে খুবই তৃপ্তিদায়ক। সবজি দিয়ে মাছের ঝোল যেমন চটজলদি তৈরিও হয়ে যায়, স্বাদেও দারুণ। তাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি সবজি দিয়ে পাতলা মাছের ঝোলের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 2টি আলু, 4টে পটল, একটা বড় ঝিঙে আর 2টি টমেটো। খোসা ছাড়িয়ে সমস্ত সবজি আমি লম্বালম্বি ভাবে টুকরো করে কেটে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। সবসময় মশলাদার খাবার খেতে কিন্তু ভালোও লাগে না, তাই সবজি দিয়ে এই ঝোল গরম ভাতের সঙ্গে কিন্তু দিব্যি চলে যায়। প্রোটিনকে প্রোটিনও খাওয়া হলো, আবার ঝোলের মধ্যে সবজি দিয়ে রান্না করার দরুন সবজিও খাওয়া হলো। অনেকেই আছেন যারা নতুন গৃহিণী বা কাজের জন্য বা পড়াশোনার জন্য বাইরে রয়েছেন। ঝামেলাহীন পাতলা কম তেল মশলায় সবজি দিয়ে তৈরি হওয়া এই মাছের ঝোল তাদের জন্য কিন্তু একদম আদর্শ। নমস্কার বন্ধুরা, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সমস্ত সবজি কেটে নেওয়ার পরে ধুয়ে রাখা মাছটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি সামান্য লবণ, সামান্য হলুদ আর খুবই সামান্য সর্ষের তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে রোজকার যেরকম মাছের ঝোল হয় সেরকমই কিন্তু মাছের পিস নিয়েছি, মানে ছোট মাছের পিস। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 4 চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলোকে কড়াইতে দিয়ে দেব। এখানে আমি রুই মাছের কাটা পিস নিয়ে নিয়েছি। আপনি চাইলে কাতলা মাছ বা চারাপোনা দিয়েও এই রান্নাটি করতে পারেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এক একজন এক এক রকমের মাছ ভাজা পছন্দ করেন, কেউ হালকা ভাজা, কেউ আবার কড়া করে ভাজা। তো আপনার যেটা পছন্দ সেই অনুপাতে আপনি মাছটা ভেজে নেবেন। মিনিট 2 থেকে 3 এক একটা দিক উল্টে পাল্টে মাছটাকে আমি ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নিয়ে একই রকম ভাবে দ্বিতীয় ব্যাচে বাকি মাছগুলো ভেজে নেব। এবার একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য বাটিতে নিয়ে নিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুকনো মশলাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে অল্প একটু জল দিয়ে গুঁড়ো মশলাগুলোকে মিনিট 10 জন্য ভিজতে দেব। এদিকে কড়াইতে যে তেল পড়ে আছে তাতে কেটে রাখা আলুর টুকরোটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা যেহেতু একটু শক্ত সবজি, তাই আলুটাকে ভালোভাবে ভেজে নিয়ে তুলে নেব। তারপরে ওই মাছ ভাজার তেলে পটল আর ঝিঙেটা দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। আলাদা আলাদা করে সবজি ভেজে নিয়ে তারপরে মাছের ঝোলে দিলে ঝোলের স্বাদ কিন্তু বহু গুণ বেড়ে যায়। দেখুন হালকাভাবে পটলটাও আমার ভাজা হয়ে গেল। এবারে ওই তেলে ঝিঙেটা দিয়েও একই রকম ভাবে আমি ভেজে নেব। ঝিঙে তো সবচেয়ে নরম সবজি, তাই ভাজতে বেশিক্ষণ লাগবে না। মিনিট 2 থেকে 3 একটু নাড়িয়ে নিলেই তেলের মধ্যে হয়ে যাবে। বাঙালিদের কাছে যেভাবেই মাছ রান্না হোক না কেন, গরম ভাতের পাতে মাছের ঝোল অমৃত। সমস্ত সবজি আমার ভাজা হয়ে গেছে, এখনো কড়াইয়ে অল্প কিছুটা তেল পড়ে আছে। এবারে দিয়ে দিলাম আমি 1/2 চামচ কালো জিরে আর 2টো তেজপাতা। কালো জিরে আর তেজপাতাটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 3টে চেরা কাঁচা লঙ্কা আমি তেলে দিয়ে দেব। আর দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা। আদাটাকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি এখানে কালো জিরে দিয়ে করছি, আপনি কিন্তু ফোড়নে সাদা জিরে দিয়েও করতে পারেন। আর দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটোটা। এবারে আমি
স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেব। আমরা কিন্তু সবজি ভাজার সময় কোনো রকম লবণের ব্যবহার করি না। লবণ দেওয়াতে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে আসবে। আর তৈরি করে রাখা মশলার পেস্টটা এবারে কড়াইতে দিয়ে দিলাম। এবার কিন্তু খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এখানে লোতে করে নেবেন, না তো মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মিনিট 2 থেকে 3 ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল মশলার উপরে ভেসে আসছে। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে ভেজে রাখা সমস্ত সবজি এবারে কড়াইতে দিয়ে দিলাম। আর মশলার সঙ্গে সবজিকেও খুব ভালোভাবে আরো মিনিট 2 কষিয়ে নেব। গ্যাসের অন্য একটি বার্নারে আমি জল গরম হতে বসিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু আমি এবার দিয়ে দিলাম 3 কাপ গরম জল। হ্যাঁ, এখানে কিন্তু ঠান্ডা জলের ব্যবহার করবেন না, মানে নর্মাল টেম্পারেচারে থাকা জল দেবেন না, গরম জলই দেবেন। গরম জল দিলে দেখবেন খুব ভালো মাছের ঝোলের স্বাদ হচ্ছে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট 3 জন্য কড়াইটা ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব। ফিরলাম মিনিট 3 পরে। এখন কিন্তু ঝোল ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে আরো মিনিট 2 ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকে যায়। খুবই কম তেল মশলা দিয়ে তৈরি হালকা পাতলা এই সবজি দিয়ে মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম আরো 2 চেরা কাঁচা লঙ্কা। এটা জাস্ট ঝালের জন্য না, এর গন্ধটা ফ্লেভারের জন্য। আর দিয়ে দিলাম অল্প কিছুটা কুচনো ধনেপাতা। তাহলেই তৈরি আমাদের মাছের ঝোল। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে মিনিট 3 স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ফিরলাম মিনিট 3 পরে। দেখুন কি চমৎকার সবজি দিয়ে মাছের ঝোল তৈরি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিন এই সবজি দেওয়া মাছের ঝোল। অ্যাপিটাইটের শেয়ার করা রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অতি অবশ্যই অ্যাপিটাইটের ফেসবুক পেজটিকেও ফলো করতে হবে, যাতে যখনই আমি নিত্য নতুন আর অভিনবত্ব ভরা রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে এ পর্যন্তই। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।